আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানবের জীবন ঘনিষ্ঠ বিষয়ে আলোচনা করে থাকি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আর সেটি হলো পিতামাতার প্রতি সন্তানের করণীয়। এই বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে ফাল্গুনী টিভির স্টুডিওতে দেশ বরেণ্য দুইজন আলেম উপস্থিত হয়েছে। চলুন আমরা শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমার সাথে রয়েছে মুফতি মাওলানা আব্দুস সাত্তার আজাদী সাহেব, প্রিন্সিপাল আশুলিয়া মডেল মাদ্রাসা, ঢাকা। এবং আমাদের সাথে আরো রয়েছেন হযরত মাওলানা শিব্বির আহমেদ, প্রিন্সিপাল RN দারুস সুন্নাহ আলিয়া মাদ্রাসা, আশুলিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় রয়েছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ ওসমানী। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমজান রহমত, মাগফিরাত এবং নাজাতের বারতা নিয়ে আমাদের মাঝে এসেছে। এই মাসে আমরা বিভিন্ন ধরনের আমল করে থাকি, ইবাদত করে থাকি। আল্লাহর কোরআনের বিধান মতে আল্লাহ নিজেই বলেছে পিতা মাতার প্রতি সন্তানকে সেবা শুশ্রূষা আদর যত্ন করার জন্য। এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো। আপনারা সকলে আমাদের সাথে থাকুন। আজকের অনুষ্ঠানের শুরুতে হযরত মাওলানা আব্দুস সাত্তার আজাদী সাহেব পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব ও কর্তব্য কি, এ বিষয়ে যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের পরিচালক বিজ্ঞ আলেমে দ্বীন মাওলানা সাব্বির আহমেদ ওসমানী সাহেবকে ধন্যবাদ। সাথে সাথে ফাল্গুনী টেলিভিশন আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন, কাছের দূরের দেশে প্রবাসী যেখানে যারা আছেন, সকলকে পবিত্র মাহে রমজানে মোবারকবাদ জানাচ্ছি। প্রশ্ন হচ্ছে পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব। আমি যদি ব্যক্তিগতভাবে বলি এটা ব্যক্তিগত কথা হবে, কিন্তু না বলে এটা পিতামাতা যিনি সৃষ্টি করেছেন, সন্তানকে যিনি সৃষ্টি করেছেন, মানুষকে যিনি সৃষ্টি করেছেন, আইন ও কানুন বিধান যিনি দিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কি বলছে? ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বিধান দিয়েছেন। এক নম্বরে আল্লাহ বলছেন, আমি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারই ইবাদত করবে। এরপরেই আল্লাহ এমন একটা বাক্য, এমন একটা লফজ ইস্তেমাল করেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসান, অর্থাৎ সন্তানদেরকে আল্লাহ এখানে নির্দেশ করছেন তোমরা পিতামাতার সঙ্গে কি করবে? সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। এবং এখানে খুঁটি খুঁটি আল্লাহ বর্ণনা করছে কোরআনুল কারীমে যে কিভাবে পিতামাতা যখন একজন অথবা দুইজন বৃদ্ধা অবস্থায় উপনীত হয়, তখন তাদের সঙ্গে এমনও কথা বলবে না যে কথাটি বললে উফেও ওয়ালা তানহারহুমা, তারা যেন এই শব্দটি বললে যে তো কষ্ট পায়, এই শব্দটিও বলা যাবে না। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমরা তোমাদের বাজুদয়কে পিতামাতার পদতলে বিছিয়ে দাও। তো এখন মানে কি? আল্লাহ কি এটা বলছেন যে সন্তানরা মানে হাত দুইটা দিয়ে দেবে আর পিতামাতা হাতের উপর ঢেকে যাবে? এটা বলেন। অর্থাৎ
এখানে শক্তির কথা বলেছে। মানুষ পিতামাতা সন্তানরা যখন কর্মঠ হয়, সন্তানরা যখন উপযুক্ত হয়, তারা যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত হয়, ঠিক এই সময় পিতামাতা কিন্তু বুড়ো হয়ে যায়। আর এই বৃদ্ধ বয়সী সন্তানদের আল্লাহ নির্দেশ করছে যে তোমাদের শক্তি, সমর্থন, উপার্জন, দুটি হাত মানে উপার্জন, একে কি করো, তাদের কদমে বিষয়, অর্থাৎ তাদের পিছনে তোমরা ব্যয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় পিতামাতার খেদমতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং পিতামাতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্তভাবে দেখেন, মানুষ মৃত্যু হয়ে গেলে তাদের নাম মানুষ ভুলে যায়, রাজা বাচ্চাদের নামও মানুষ ভুলে যায়, জ্ঞানী মহাজ্ঞানী কি আমরা দুনিয়া থেকে বলে যাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদের বলছে তোমাদের পিতামাতা মৃত্যু হইলেও ভোলা যাবে না, তোমাদের হক, তোমাদের দায়িত্ব তখনও কি হবে না, এটা সমাপ্ত হবে না। কি করতে হবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আল্লাহ স্মরণ করে দিয়েছে, যেভাবে তোমাদেরকে শৈশবে কৈশোরে লালন পালন করে তোমার পিতামাতা তোমাদেরকে বড় করেছে, এখন তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার পিতামাতা কবরে চলে গেছে, তার কবরটাকে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এভাবে পিতামাতার কবর জগতে চলে যাওয়ার পরে সন্তানের দায়িত্ব কি হয় না, সমাপ্তি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের পিতামাতার খেদমত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশকে ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সন্তানদের জীবনে এটা যেন বাস্তবায়ন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক যেন দেন। ধন্যবাদ সম্মানিত আলোচক। হযরত মাওলানা শিব্বির আহমেদ, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা পিতামাতার খেদমতের কথা বলি, আমাদের সম্মানিত আলোচক আলোচনা করেছে, কোরআনে হাদিসের নির্দেশনা এসেছে, কিন্তু আমাদের সামাজিক দৃষ্টিতে অনেকে এই জিনিসটা বুঝে না। পিতামাতার খেদমত কিভাবে করতে হবে, কিভাবে কি, এটা অনেকে জানে না বা জানতে চায় না, মানতে চায় না। আপনি যদি একটু ক্লিয়ার করে বলতেন যে পিতামাতার খেদমত বলতে বা পিতামাতার হক বলতে আমরা কি বুঝি? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত আজকের এই দর্শকবৃন্দ, আমার কাছে যে প্রশ্ন করছে রমজানুল মুবারক মাসে, আল্লাহ তাআলা এই প্রশ্নের আলোকে আমাদের সকলার জীবন গড়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কারণ পিতামাতা এমন বড় একটা নিয়ামত, এটা যদি সন্তানরা বুঝতো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে রইলেন, কিছু সাহাবীরা তার সাথে রয়েছে। হঠাৎ একজন বুড়ো মহিলা, বৃদ্ধা মহিলা সেখানে এসে উপস্থিত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং তার শরীর থেকে পবিত্র চাদর মোবারক তার জন্য বিছিয়ে দিলেন। সাহাবীরা বিস্মিত হয়ে গেল, এই বৃদ্ধা মহিলা কে? তার চুল উস্কো খুস্কো কোত্থেকে আসলো? আর তার জন্য আল্লাহর নবী, বিশ্বজাহানের শ্রেষ্ঠ নবী, সেই নবী তার শরীর থেকে চাদর মোবারক বিছিয়ে দিলেন। তো এরপরে তার সাথে কিছু সময় কথোপকথন হলো, তিনি আবার চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন। সাহাবীরা তাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত দামি মানুষটা কে? তাকে তো চিনতে পারলাম না। তিনি বললেন, আমি তো আমার যার কাছে লালিত পালিত হয়েছি, দুধমা হালিমাতুস সাদিয়া, তিনি আসছিলেন, তোমরা তো তাকে চেনোনি, আমি চিনতে পেরেছি, আমার সেই মা এসেছে, তার সম্মানার্থে আমি আমার শরীর থেকে চাদর মোবারক বিছিয়ে দিলাম। তো এই হাদিস দ্বারা আমরা কি শিখতে পারি? আপনি যত বড় দেশের প্রেসিডেন্ট হন, তাতে কিছু আসে যায় না, কিন্তু আপনার মায়ের কাছে, আপনার বাবার কাছে, আপনার ওই প্রেসিডেন্টের পদের মর্যাদার চেয়ে আপনার বাবা মা অনেক দামি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আজ-জান্নাতু তাহতা আকদামি মিনাল উম্মাহাত, জি, মা বাবার পায়ের নিচেই সন্তানের বেহেশত। সেই সন্তান যদি জাতিসংঘের মহাসচিব হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাদশা হয়, যে কেউ হোক না কেন, বিরাট বড় পিসাবও হয়, তারও মায়ের পায়ের নিচেই জান্নাত। তাই মা বাবাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, সেবা শুশ্রূষা করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো ছোট্ট একটি বিরতির পরে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা আবার ফিরছি। সে পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে আসলাম বিরতির পরে আপনাদের মাঝে। আপনারা শুনছিলেন ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন
ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই বিষয়ের উপরে আমরা আলোচনা করতেছিলাম পিতামাতার প্রতি সন্তানের করণীয় বা হক। আমরা হযরত মাওলানা শিব্বির আহমেদের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে পিতা এবং মাতা এদের খেদমত অবহেলা করলে একজন মানুষের পরিণতি কি হতে পারে, এই বিষয় নিয়ে যদি আলোচনা করি। জি, ধন্যবাদ। একটা যুগ উপযোগী প্রশ্ন করছে পাবলিক, সাধারণ দর্শক। জি, এজন্য দর্শকদের প্রতি আমি আল্লাহর রহম নাজিল হোক এই রমজানে আমি দোয়া করছি। এটা এমন একটা জিনিস, দেখেন, সন্তানরা যদি মাতা পিতার অবাধ্য হয়, তিনটা জিনিস তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত পতিত হয়। তার ভিতরে এক নম্বরে দুনিয়ার জিন্দেগিতে তার লাঞ্ছিত হতে হবে এবং তার রিজিক আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন, বরকত উঠিয়ে নেবে, বরকত উঠিয়ে নিয়ে যান। আর তৃতীয় নাম্বার হলো তার জন্য জাহান্নাম একেবারেই অবধারিত, জাহান্নামের শাস্তি অবধারিত। তো এই তিনটা জিনিস থেকে বাঁচার জন্য আমাদের সন্তানদেরকে বুঝাতে হবে, শিখাতে হবে, যাতে করে আমাদের এই সন্তানগুলি মাতা পিতার অবাধ্য না হয়। আর মাতা পিতা যারা রয়েছেন তারাও আপনাদের সন্তানগুলি যাতে নেক সন্তান, চক্ষু শীতলকারী সন্তান, সমাজের একটা আদর্শবান সুনাগরিক হিসাবে তৈরি করতে পারেন, সেজন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন, ওদেরকে বুঝাবেন। জি, ধন্যবাদ। সুন্দর আলোচনা শুনছিলাম। পিতামাতার সাথে বেয়াদবি করলে, নাফরমানি করলে অবশ্যই সন্তান এটার পানিশমেন্ট পায়। সম্মানিত আলোচক হযরত মাওলানা আব্দুল সাত্তার আজাদী সাহেব, আমি সর্বশেষে আমাদের মাওলানা শিব্বির আহমেদ সাহেব যে আলোচনা করলেন, এই আলোচনার পরিপূরক একটু আলোচনা আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক কথাই এসেছে। আর কোরআন হাদিসের আলোকে পরিপূরক অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমরা সংক্ষিপ্ত যেটা বলতে চাই, আমরা যদি সেই দিকে খেয়াল করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজের জন্য অপেক্ষা করছিলেন। উনি মেম্বারের ভিতরে পা দিলেন, আমিন বললেন। আর এক সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। আর এক সিঁড়িতে কদম রাখলেন, আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম খুতবা দেওয়ার জন্য আদিষ্ট হয়েছেন, মেম্বারে দাঁড়াচ্ছেন আর আমিন আমিন বলতেছিলেন, এর কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং তিনি বললেন, আসন্ন রমজান আসার পরে বান্দা সে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি গুনাহ মাফ করে যদি জান্নাতে না যেতে পারে, তার উপরে লানত হোক। আমি বললাম আমিন। দ্বিতীয় আমিন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার পিতামাতা জীবিত আছে, পিতামাতার খেদমত করে জান্নাতের দরজা খুলতে পারলো না, জান্নাতের সে অধিকারী হতে পারলো না, তার উপরে আল্লাহ লানত হোক। নবীজি বলেন আমি, সেখানে বললাম আমিন। তাহলে এতে বোঝা যাচ্ছে পিতামাতার যদি কোনো সন্তান অবাধ্য হয়, পিতামাতার খেদমত করতে যদি অনীহা প্রকাশ করে, তাহলে এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে আল্লাহর পক্ষ হইতে তার উপরে কি আসে? লানত আসে। ধন্যবাদ। চমৎকার আলোচনা শুনতেছিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে পিতা এবং মাতা এরা হলো আমাদের জন্য নেয়ামত। যাদের পিতা এবং মাতা নেই তারা বুঝে তাদের অভাব কতটুকু। অথচ আমাদের দেশে কিছু সন্তান আছে, এরা সন্তান নয়, আমি বলবো এরা কুলাঙ্গার, যারা পিতা এবং মাতাকে পেয়ে স্ত্রীর কুপরামর্শ অথবা অন্য কারো পরামর্শে নিজেদের জায়গা থেকে ডাইভার্ট হয়ে পিতা এবং মাতাকে ঘর থেকে বের করে দেয়, আদর যত্ন করে না, সেবা শুশ্রূষা করে না, তাদের রোগ হয়েছে ওষুধ কিনে দেয় না, ডাক্তার দেখায় না। এমনও আছে পিতা মাতাকে তারা বৃদ্ধাশ্রমে পর্যন্ত নিয়ে রেখে দেয়। এই সন্তান কখনোই আল্লাহ রহমত পেতে পারে না। এরা যত ইবাদত বন্দেগী করুক না কেন, এরা কখনো আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত তো পাবেই না, এরা জান্নাতের ঘেরানও পাবে না। তাই আসুন আমরা সকলে যে যত ভুল পিছনে করেছি সব শুধরিয়ে আমরা আজ থেকে পিতা অথবা মাতা অথবা দুইজন যদি আমরা সামনে পেয়ে যাই যারা জীবদ্দশায় আছে, তাদের আমরা সেবা শুশ্রূষা করে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। আমিন। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। বাকি আবারও পুনরায় নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে ফাল্গুনী টিভির মাধ্যমে আমরা আবার উপস্থিত হব। যে যেখানে আছেন
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।